আমাদের দৈনন্দিন জীবনে চলার সময় অসাবধানতার কারণে আমরা নানা ধরনের বিপদের সম্মুখীন হয়ে থাকি। আর এই বিপদগুলো আমাদের অনাকাঙ্ক্ষিত ও হঠাৎ করে হয়ে থাকে। সে সময় আমাদের সাধারণত হিতাহিত জ্ঞান থাকে না এবং আমরা নানা ধরনের ভুল করে থাকি। আমাদের সব সময় মাথা ঠান্ডা রেখে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করতে হবে। ভিডিওটিতে তেমন একটি ঘটনা ঘটেছে। ভিডিওটিতে যে ভাইটি দুর্ঘটনার শিকার হয়েছে সে ভাইটি প্রথমে গ্রামের একজন পল্লী চিকিৎসকের কাছে গেছিল তার পায়ে যে বাঁশের কঞ্চি ঢুকেছে সেটি বের করার জন্যে। কিন্তু সেই পল্লী চিকিৎসক সেটি বের না করে দিয়ে তার মন গড়া কথা বলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। পরে সে ব্যথার কারণে হোক বা নিজের ভালো চিন্তা করে সে রাত্রেই আমাদের আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সিতে আসে এবং এমার্জেন্সিতে দায়িত্বরত অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ উপসহকারী মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ উমর ফারুক তার বুদ্ধিমত্তার সাহায্যে সেটি বের করে দেয়। তার পায়ে যে বাঁশের কঞ্চির টুকরোটি ঢুকেছিল সেটি যদি সঠিকভাবে বের করা না হতো তাহলে সেই জায়গাটি ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য আমরা দুর্ঘটনার শিকার হলে আমরা সবসময় নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করব। এখন ভালো লাগতেছে না? একদম ঠিক আছে। কোনো সমস্যা আছে? আরো ভিতরে লাগে নাকি? লাগে এখন? আর লাগবে না। রায়হান, মোহাম্মদ রায়হান। এখন ভালো লাগে না? কোনো সমস্যা আছে? কতক্ষণ থাকবে এটা? কি অবশ্যই থাকবে 30-40 মিনিট থাকবে। ব্যথা শুরু হবে না? ঠিক আছে। এমন ভাবে দিবেন পরবর্তীতে ড্রেসিং করতে গেলে যে আবার টান দিলে ব্যথা না লাগে। কিছু ড্রেসিং লাগবে না। এটা ড্রেসিং লাগে নাকি? খুনমুখ হবে তাহলে। হ্যাঁ বিল্লাল বিশাল রক্ত না করে হাঁটাতে না লাগে। নিজে নিজে খুলে বলেই হবে। আমরা রাইস আবার দিচ্ছে এটা ধরুন তো এরকম বন্ধরে বাসে করবার গিয়া দুলাভাই বিশ্বাস করেন গেছি সন্ধ্যের মাসুদ ডাক্তারে নেই এটা আমার কইতাছে তুমি গরম পানি দিয়ে সুইতে গুতে বাইক ট্রাই করছি বাড়িতে গরম পানি দিয়ে সুই দিয়ে গুতে কাজ হয় না। পরবর্তীতে এখন কি আগের থেকে ভালো লাগে? হ্যাঁ তো ভয় ছিল না, চিন্তা ছিল, এখন শান্তি। ওইটা বসো। কোনো সমস্যা আছে? না একদম না। এখন তোমার রক্ত বলো কেমন লাগতেছে? বলো। খুব ভালো। এখন খুব ভালো লাগতেছে না? জি ঠিক আছে। ওকে, তুমি কি হাসপাতালের সেবায় স্যাটিসফাই এখন? হুম। আচ্ছা ওকে।